আপনি জানেন না যে আমি কত অসহায়ের ভিতরে আছি। এই বনে একা ওই মাসুম বাচ্চাটুকু না নিয়ে অনেক কষ্টে আমার দিন যায়, অনেক কষ্টে আমার দিন যায় ভাই। আপনি চিন্তা করবেন, আপনার ব্যবসা হয়ে যাবে। তারা যখন বলেছে না, তখন অবশ্যই হয়ে যাবে। এইটা এই বাগানের ভিতরে। আসসালামু আলাইকুম। চিনতে পারছেন আমার? হয়নি? সেদিন বাজারে দেখা হলো, মাছ বাজারে। হ্যাঁ রাইট ভাই, হ্যাঁ আমার মাথা কাটা। ভাই এইটুকু না বাচ্চা নিয়ে আমি থাকি এই বনে। তাই? দেখেন চারিদিকে দেখেন। হ্যাঁ, সেটাই তো ভাবছি যে এই বনে কেন। এই বনে আমি ভাই। তাহলে তোমরাও মাদ্রাসায় পড়ো? আমার ছেলেও পড়ে। হ্যাঁ, আচ্ছা। বসেন ভাই। এই এখানে একলা একলা কেমনে থাকেন? আমি এখানে একলা ওই বাচ্চাটুকু না নিয়ে থাকি ঘরে। তাতে সমস্যা হয় না? সমস্যা হয়নি কোনো। তাই? বসেন বসেন ভাই। না, বসছে, সমস্যা নেই, এত হওয়ার দরকার নেই। বসেন। তা এখন ভালো মানুষ। এই বাচ্চাটুকু না নিয়ে এই বনের ভিতরে থাকি, নির্জন জায়গা। হ্যাঁ এই সব কবর, হ্যাঁ, এই সব কবর আমার এখানেও 5টা কবর। আচ্ছা, আমি সারা রাত জেগে নামাজ কালাম করি, আল্লাহর ডাকি। হ্যাঁ, ওই সন্ধ্যা রাত্রি একটু ঘুমাই। আচ্ছা, আর ছেলেটা ঘুমোই। ছেলেটা মাদ্রাসায় থাকতে চাই, হ্যাঁ, এই থাকতে চাই না বলে তুমি একা একা এখানে থাকো, হ্যাঁ, আমি তোমার কাছে ঘুমাবো। আচ্ছা, তাই ছেলেটারে হচ্ছে যে নিয়েতে ঘুমোই ভাই। অনেক কষ্টের মধ্যে আছি ভাই, ও। অনেক কষ্টের ভিতরে আছি। তো এই জায়গাটা কার? এই জায়গাটা আমি কিনেছি। কিনেছেন? কত দূর এখান থেকে, কত দূর? ওই যে ওই আইন, হ্যাঁ, এই আইন, এই আইন। আচ্ছা, সমস্যা নেই। আপনার জমি জায়গার হিসাব তো আমি এখানে করতে আসিনি। আমার ডোনার জিজ্ঞাসা করছে যে সে যে কাপড়ের ব্যবসা করবে, কোথা থেকে মাল নিয়ে আসবে, কোথায় বিক্রি করবে, তার বাড়ির মানুষ এই ব্যবসায় সহযোগিতা করবে কিনা। কেউ নেই তো, শুধু আমি একা আর ওই বাচ্চাটুকু। হ্যাঁ, তা এখন আপনি মাল কোথা থেকে নিয়ে আসবেন? আমি মাল ওই দেখা যাচ্ছে পুরা দাঁততে নিয়ে আসবো। পোড়াদার থেকে না? হ্যাঁ, পাইকারি নিয়ে এসে পাড়ার ভিতরে বিক্রি করবো। পাড়ার ভিতরে হেঁটে হেঁটে বিক্রি করবেন? হুম। আচ্ছা, নিজের এটা হলো নিজের ব্যবসা, হ্যাঁ নিজের পায়ে দাঁড়ানো। হ্যাঁ, সবই তো ঠিক আছে। ব্যবসাটা হয়ে গেলেই তো আপনার আর মানুষের কাছে হাত পাততে হবে না, মানে আর কোথাও যেন কেউ না দেখে। হ্যাঁ আমি না, শুধু আমি না, যেন আর কেউ না দেখে। হ্যাঁ। কারণ এগুলো তো মানুষের চোখে পড়বে, আপনি গেলেই পড়বে, তাই না? ঠিকই তো। হ্যাঁ, অতএব তাহলে আপনি পোড়াদার থেকে মাল নিয়ে আসবেন, এনে পাড়ায় পাড়ায় মহিলাদের কাছে সেগুলো হ্যাঁ, বিক্রি এই করবেন। যে হ্যাঁ পাড়ার ভিতরে বিক্রি করলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এইটা জানার জন্যই, মূলত আপনার ঠিকানাটা জানার জন্যই আমি এখানে না আসছি। ঠিকই আছে ভাই। ঠিক আছে? হ্যাঁ ঠিকই করেছে। আচ্ছা, আপনার জন্যে আমি ঈদের দিনের জন্য সিমাই, চিনি, পোলাও চাল, তেল এগুলো আছে। যাক, ঠিক আছে? আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে আপনার মতো একটা মানুষ আমি বলেছি যে আল্লাহ তুমি আমার একটা সহযোগিতা করার লোক দাও। আচ্ছা, আমার ইচ্ছা আল্লাহ পূরণ করেছে ভাই, বাস্তব কথা। আপনি জানেন না যে আমি কত অসহায়ের ভিতরে আছি। এই বনে একা ওই মাসুম বাচ্চাটুকু না নিয়ে অনেক কষ্টে আমার দিন যায়, অনেক কষ্টে আমার দিন যায় ভাই। আপনি চিন্তা করবেন, আপনার ব্যবসা হয়ে যাবে। তারা যখন বলেছে না, তখন অবশ্যই হয়ে যাবে। আমি সারা রাত জেগে জেগে নামাজ পড়ি ভাই, আল্লাহর ডাকি শুধু এই বনে, বন জঙ্গলে। আচ্ছা, রাত্রি যার যার মতো শেষে ঘুমাই, আমি ঘুমাই। আচ্ছা, ঠিক আছে। আপনি কাঁদেন না, মনে করেন যে আপনার ব্যবসা হয়ে গেছে। তারা যখন বলেছে মানে মনে করেন হয়ে গেছে। এখন শুধু আপনার নীতিটা ঠিক রাখতে হবে। আমার রীতি ঠিক, আমার জীবনের দাম আছে ভাই। ঠিক আছে? হ্যাঁ, মানুষ আমার আমি একটু খুলি কি হবে, আমার জীবনের খুব দাম। আচ্ছা, আমার দুটো মেয়ে, শ্বশুর বাড়ি পরের বাড়ি। হ্যাঁ, বড় মেয়েটা আসিল, হ্যাঁ, বড় মেয়েটা আসিল, তার তুলে মিলে দিয়েতে খাইনি, হ্যাঁ, এমনি চলে গেল। ঠিক আছে। তাহলে আমি সময় মতন চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ।
তবে সেটা ঈদের আগে হয়তো হবে না, ঈদের পরে। তা ঠিক সেই আছে? ঈদের পরেই হোক, ঠিক আছে। ঈদের পরেই হোক ভাই। হ্যাঁ। আল্লাহ আপনার অনেক ভালো রাখুক, আপনি অনেক ভালো থাকেন, আপনার জুবানের দাম আছে ভাই। আচ্ছা ঠিক আছে, যারা করবে আপনার জন্য তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, ঠিক আছে? কিছু করতে হলে আমাদের মতো অসহায় মানুষের জন্যই করতে হবে। হ্যাঁ অবশ্যই, আমাদের কাজই তো অসহায় মানুষদের নিয়ে। হুম। আর এই যে এমপি এলাকা, এই এমপি টেমপি বুঝেছেন, হ্যাঁ এই দেখেন আমার একটা কল, ওই এমপি তখন ছিল, এমপির বোর বলছি ভাবি হ্যাঁ আর ভাইয়ের একটা বলো না, আমার একটা কল পেতে দিতি। আচ্ছা। কাছে কি কল এখনো আসেনি, আমাদের গাঠিতে দেবো নাকি? আচ্ছা। একটু কুরবানির একটু বসও দেয় না আমার কেউ। এই যে ঈদের 10 কেজি কে চাল না, সরকারি চাল, হ্যাঁ। খুদার নামে কসম কেটে কষি ভাই, আমাদেরও চাইলও দিইনি, হ্যাঁ। আমাদের তো চাইলও দিইনি, কিন্তু যদি আমি মরেও যাই হুম। কেউ কারোর হুকি মারার কোনো নেই। আচ্ছা। তা এই কল পাটা এখনো ঠিক করতে পারিনি। ও, কলের পাড়টা এখনো পাকা হয়নি। পাকা মানে এই কাপড় চোপড় কিসে নিলাম তাই ওদের কলকে, ওই পাটার কোনো কিসে নিলাম তাই। কলের পাড়টার এই অবস্থা, মানে পাকা হয়নি, শুধু গোড়াটা পাকা করে দেওয়া গোল করে, এগুলো কাঁচা। তার মানে এখানে কাপড় চোপড় কাঁচার মতন কোনো হয়ে নেই, বাথরুম ওই কোনো রকম ঘেরা আছে, সাধারণ গ্রামে যেগুলো হয় ওই রকম। এই আর ঘর এই আছে মোটামুটি, এখনো চলবে তাও। হ্যাঁ। তো এই বাড়িগুলো আমি চেয়ে নিয়ে নিয়ে এসে এই রেলিং করে ঘুরানাইতে দেখাচ্ছে হপাস করে শয়তান বজ্জাত মানুষের তো আকাল নেই, হ্যাঁ হ্যাঁ। ওই জন্যই এগুলো আপসা বাড়িতে দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আপনার এখানে যাই হোক বাতাস আছে, ঠান্ডা আছে। মাঠের ভিতরে। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে থাকেন, আমি আল্লাহ আপনার সময় মতন অবশ্যই হাজির হব। ঠিক আছে। হ্যাঁ, জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, মাদ্রাসায় পড়ো? আচ্ছা, তোমার মা হচ্ছে ব্যবসাটা করবে, কাপড়ের ব্যবসা, তো তুমি একটু সহযোগিতা করো, ঠিক আছে? তার তো মাদ্রাসায় পড়তেই হবে, ঠিক আছে? মানে সাপোর্টের একটা ব্যাপার আছে, যে মা তুমি ঠিক আছে করো, সমস্যা নেই, আমি থাকতে পারবানি, এরকম আর কি, এরকম একটা সাপোর্ট। তো আচ্ছা ঠিক আছে।